Hello viewers, welcome back to English Grammar Solution. And today I am with you to solve an activity using proper form of verb. If you like this video, do like, share and subscribe the channel. So let's get started. The first one is 5 plus 5 blank 10. Make or makes. এখানে আমরা make না makes ব্যবহার করব। 5 plus 5 is equal 10. That is universal truth. Simple present. 5 plus 5 is equal to 10. এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট ধরি। সিম্পল প্রেজেন্ট ধরলে তখন ভার্বটি V1 হবে এবং শেষে এস বা ইএস যোগ হতে পারে। এখানে দুটো ভার্বই প্রেজেন্ট ফর্মে আছে। যখন আমরা মাল্টি অ্যাপ্লিকেশন করি তখন ভার্বটি হয় সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব। আর যখন আমরা অ্যাডিশন করি তখন ভার্বটি হয় প্লুরাল ভার্ব। তাহলে এখানে যেহেতু 5 plus 5 অ্যাডিশন আছে তাহলে আমরা প্লুরাল ভার্ব মেক্সটাকে চুজ করব। 5 plus 5 makes 10. Next, he blank to the college every day. এখানে আমরা কোনটাকে ব্যবহার করব? goes or going. সেন্টেন্সের মধ্যে যখন এভরিডে ডেইলি থাকবে তখন সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট ধরব। তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট goes ভার্ব প্লাস আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস ফর্মে আছে কিন্তু goes সিম্পল প্রেজেন্ট। হি goes to college every day. সে প্রতিদিন কলেজে যায়। নেক্সট, মাই ইয়াঙ্গার ব্রাদার ব্ল্যাঙ্ক টু প্যারিস লাস্ট মান্থ। আমার ছোট ভাই গত মাসে প্যারিসে যায় না গিয়েছিল। এখানে গো অর ওয়েন্ট কোনটা বসবে? যখন আমরা বাক্যের মধ্যে দেখব লাস্ট মান্থ তাহলে আমরা বুঝে নেব এটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। V1 V2 V3 V1 go went gone। এখানে আমরা সিম্পল পাস্ট V2 ব্যবহার করব went। My younger brother went to Paris last month. Next, he blank from fever since last night. He blank from fever since last night. Has suffered, has been suffering কোনটা এখানে আমরা ব্যবহার করব? since last night এখানে বিগিনিং টাইম অফ অ্যাকশন বলে দিচ্ছে, কাজের একটা শুরু বলে দিচ্ছে since last night। since for থাকলে সেক্ষেত্রে আমরা বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি আসবে। তাহলে যেহেতু এখানে আমরা হ্যাজ পাচ্ছি কিন্তু সাফার্ড এখানে ইডি যোগ আছে তাহলে এটাকে আমরা ব্যবহার করব না। হ্যাজ বিন সাফারিং, হ্যাজ হ্যাভের পরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা এখানে হ্যাজ বিন সাফারিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। He has been suffering from fever since last night. Next, he blank just now has arrived or arrived. Just now এমন থাকলে সেটা হবে সবসময় প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ অ্যারাইভড যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ এবং তারপরেই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয় হ্যাজ অ্যারাইভড। হি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও, সে সবেমাত্র পৌঁছেছে। নেক্সট, আই ব্ল্যাঙ্ক ওয়ার্কিং ফর 2 hours হ্যাভ বিন অর অ্যাম। ফর 2 hours এর আগের সেন্টেন্সে আমরা দেখেছি সিন্স লাস্ট নাইট। ফর 2 hours এমন থাকলে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেহেতু সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং তারপরে বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, তাহলে আসবে শুধুমাত্র হ্যাভ বিন।
আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কাজ করছি। নেক্সট, আই ব্ল্যাঙ্ক ইন লন্ডন সিন্স 1985। সিন্স, ফর এমন থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরি। সেক্ষেত্রে কেমন আসবে? এখানে কি আসবে? হ্যাভ বিন, লিভিং অর লিভড। এটা তো সিম্পল পাস্ট, তাহলে আমরা কোনটাকে ব্যবহার করব? হ্যাভ বিন লিভিং। হ্যাভ বিন লিভিং। আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন সিন্স 1985। আমি 1985 সাল থেকে লন্ডনে বাস করছি। নেক্সট, ওয়েন আই ব্ল্যাঙ্ক মাই ওয়ার্ক আই শ্যাল টেক রেস্ট। এখানে বাক্যটি ওয়েন দিয়ে শুরু হয়েছে এবং এখানে দুটি অ্যাকশন আছে, দুটি কাজ আছে। আই ব্ল্যাঙ্ক মাই ওয়ার্ক, অ্যাকশন 1, আই শ্যাল টেক রেস্ট, অ্যাকশন 2। যখন অ্যাকশন 2 আমরা সিম্পল ফিউচার টেন্সে পাচ্ছি, তখন অ্যাকশন 1টি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে দুটো অপশন, ফিনিশড অর ফিনিশ। ওয়েন আই ব্ল্যাঙ্ক মাই ওয়ার্ক আই শ্যাল টেক রেস্ট, তাহলে কোনটা আসবে? ফিনিশ। When I finish my work, I shall take rest. Next, Stephenson blanked the steam engine. Stephenson steam engine আবিষ্কার করেছিল। Has invented or invented. যেহেতু এটা একটা অতীতের ঘটনা, past tense, simple past, সেজন্য আমরা invented ব্যবহার করব। অর্থাৎ এটা কি? V2 form, simple past. Next, Queen Elizabeth II blank in 2022 has died or died. এখানে in প্লাস একটা old date, in প্লাস old date, in প্লাস old date বোঝাচ্ছে যখন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, বিফোর এগো অথবা in প্লাস old date থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে সিম্পল পাস্ট টেন্স ধরি। died. Queen Elizabeth II died in 2022. Next, she blank before her husband came, had died or died. এখানে দুটো অ্যাকশন আছে, she had died অথবা died একটা আসছে, her husband came অ্যাকশন 2 আর এটা হলো অ্যাকশন 1। যখন অ্যাকশন 2 আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট টেন্সে আছে, তখন অ্যাকশন 1টা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি আসে? সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম, তাহলে আসছে হ্যাড ডাইড। She had died before her husband came. Next, the train had left before they blanked the station, has arrived or arrived. এখানেও দুটো আমরা ঘটনা পাচ্ছি, একটা হলো the train had left, action 1, they blanked the station, action 2। এই সেন্টেন্সে আমরা দেখেছি ফার্স্ট অ্যাকশনটি যদি পাস্ট পারফেক্ট হয়, ফার্স্ট অ্যাকশনটি এখানে দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট আছে, তাহলে সেকেন্ড অ্যাকশনটি হবে সিম্পল পাস্ট, এটা তাহলে সিম্পল পাস্ট হবে। সিম্পল পাস্ট হলে শুধুমাত্র অ্যারাইভটা বসে যাবে। The train had left before they arrived the station. তারা স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেন ছেড়ে দিয়েছিল।